সাধু গুরু বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি বলছি যে পরম বৈষ্ণব আমাদের দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেবের এত শক্তি, এত ক্ষমতা, এত বিশাল, কিন্তু তার মধ্যে দেখছেন কোনো অহংকার নেই। কি করেছেন? জীবের কল্যাণের জন্য বিষ পর্যন্ত গ্রহণ করেছেন। তাই হে জীব, হে মানুষ, আমি এটাই সবারই কাছে করজোড়ে প্রার্থনা, আমরা যেন সবাই জীবের কল্যাণের জন্য কিয়দংশ কর্ম করতে পারি। এক কীর্তনিয়া কোনো সময়ে বলেছেন, আমি দেখেছি যে একাদশী, সেই একাদশী ব্রত পালন করা আমাদের পক্ষে কিন্তু খুবই জটিল ব্যাপার। আর না হলে হয়তো করতে পারবে, কিন্তু সবারই পক্ষে সম্ভব হয় না। যেমন তিনি বলেছেন যে 8 বার মুখে গ্রাস নিতে পারি, তার থেকে বেশি কিন্তু হয়ে গেলে সেটা পাপ। সেদিন মিথ্যা কথা বলা একেবারেই তো চলবে না, মিথ্যা কথা বলা তো চলবেই না। তাহলে আমরা সামান্য মিথ্যাকে বর্জন করতে পারি না। সত্য পথে চলার জন্য আপ্রাণ যে কাঁটা থাকে, অনেক রকমের বাধা বিঘ্ন থাকে, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারি না সত্য পথে চলার জন্য। তাহলে আমরা সেই বৈষ্ণব পথে কী করে চলব? সেই জন্য তো বলেছেন যে ক্ষুরস্য ধারা নিশিতা, মানে খুরের ধারের মতো সে পথ, একটুকু আনব্যালেন্স হয়ে গেলে কাটা যাবে। তাহলে আমরা সে পথে চলার জন্য সুযোগ্য পাত্র নই। সেই পাত্র হওয়ার জন্য আমাদেরকে ঘষে মেজে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, মনকে পবিত্র করতে হবে, তারপরে সেই বৈষ্ণব পদে যাওয়া যেতে পারে। ঠিক বলছি তো? আমার মনে বিভিন্ন ভাবের উদয় হয়, তাই এই কথাগুলো বলছি। কিন্তু আমি কারো দোষ দেখছি না, কিন্তু মনে সেই ভাবনা আসছে, সেটাই বলছি। যে অনেক গুরুদেব দীক্ষা দিয়ে দেন, যেটা আমি আমার পূর্বজদের কাছ থেকে, আমার বংশধরও, আমার দাদু এক বিশাল বৈষ্ণব ছিলেন, তার কথা না বললে আমি থাকতে পারি না। তার মধ্যে ত্যাগ, তার মধ্যে ভাবনা, তার মধ্যে উচ্চ আদর্শ, আমি যতটা শুনেছি, দেখি তো নয়, অত্যধিক ছোট ছিলাম। গুণাতীত, মানে গুণেরও অতীত, বর্ণনাতীত, বর্ণনা করারও অতীত আমাদের সামান্য চোখে। তাহলে পাত্র আগে আমাদের তৈরি হতে হবে, তারপরে আমরা সেই পথে চলতে পারি। যেমন যদি আমরা একটা ছোট্ট ছেলেকে অ আ হর্ষই দীর্ঘই বর্ণমালা না পড়াতে পারি, ঠিকভাবে না শেখাতে পারি, সে শাস্ত্র অধ্যয়ন বা বড় বড় পুঁথি কী করে পড়বে, তার অর্থ কী করে বুঝবে? সেই জন্য আমাদেরকে তৈরি হতে হবে। তাই সৎগুরুদেরকেও এটাই বলছি, যাকে পাত্র তৈরি করে তাকে শিষ্যত্ব গ্রহণ করার অনুমতি দিবেন। আমরা নিজেদের মনকেই পরিশুদ্ধ করি, আমরা নিজেদের মনকে সংশোধন করি, মনকে সেই পবিত্রতার শিখরে পৌঁছাই, তবে না। তিনি তো বলেছেন জীবের কল্যাণের কাছেই তো সব কিছু আছে। জীবের মঙ্গল চিন্তা করা, মঙ্গল সাধন করা, মঙ্গলময় কাজ করা,
স্বামী বিবেকানন্দও তাই বলেছেন। তাহলে আমরা সেটাই করা উচিত আমাদের। জয় গুরু, জয় বৈষ্ণব, জয় সমস্ত মহাপুরুষ।